মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের ছুটির দিন আর আজকে পড়েছে 26 ডিসেম্বর। আজকে যদি 25 হতো তাহলে তো মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আর এখানে কুকু করে আওয়াজ করছে, দেখো এইগুলো, এই যে সব কান্নাকাটি করছে। তিনটেকেই আজকে আটকেছি, মানে এত সুন্দর আটকেছি না আজকে, তিনটে একসাথে এসে একদম গোলে ঢুকে গেছে। তিনটেই আমার তিন শোনো এটা তো বড় সুন্দর টনু। তো আজকে হচ্ছে গিয়ে যাওয়ার প্ল্যান আছে দু জায়গায়, একটা হবে কিনা জানি না, যদি হয় তাহলেই বলবো। আর একটা হচ্ছে ছোটুকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে ওই বিকেলের দিকে, কারণ ওর যে প্রবলেমটা ওর আছে ওই মিগি মতো হয়, তো সেটা না কমছে না কিছুতেই। আর ডাক্তার চেঞ্জ করছি, তার জন্য যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারের ওষুধে এখন আর মোটামুটি হ্যাবিট হয়ে গেছে, তো মানে একঘেয়ে হয়ে গেছে সেই ওষুধটা। এবার ওটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে অন্য ডাক্তার কি বলে না বলে, তার জন্য ওকে নিয়ে যাব টোটো করে রানাঘাটে। আর সকালের দিকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, বা জানি না কী হয়, কারণ কালকের ব্লগ কিছু এখন এডিটিং হয়নি, কিছুই হয়নি, মানে পুরো ল্যাদ লাগছে শরীর। তো আগে চাটা খেয়ে দিনটা তো আগে শুরু করি, তারপরে চা খেতে খেতে বসে বসে এডিটটা সেরে ফেলি। তো এদিকে আজকে চলছে ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি তো হয়েই গেছে। এখন চটপট করে আমরা টিফিন করব। টিফিন করে সকালে যেখানে বেরোনোর কথা ছিল, যে সকালে বললাম, তো ওটা তো মাঝে ক্যান্সেল হয়ে গেছিলো, বাট সেখানে এখন যাচ্ছি। আর এই যে এখন চলছে হচ্ছে পরোটা বেলা, আর এখন চটপট করে ভেজে ফেলি। আর এখানে বসে গেছে ডাল। সবাইকে মোটামুটি টিফিন দিয়ে দিয়েছি। সুব্রত টিফিন খেয়ে স্নান করতে চলে গেছে, আর আমি তো রেডি হয়ে গেছি। আর এখন করছি টিফিন, এই যে পরোটার সাথে আলুর তরকারি, আর কালকে মেলার থেকে জিলিপি এনেছি, ওখান থেকে একটা জিলিপি নিয়ে নিয়েছি। এই জিলিপি দিয়ে এখন চটপট করে টিফিনটা করে বেরোবো। তো এই যে এদিকে রেডি হয়ে গেছে, চলো। কোথায় যাচ্ছি এখন তো বলা যাচ্ছে, বারাসাত। হ্যাঁ, বারাসাত। আসলে যাচ্ছি আমরা বারাসাত ডি-বাপি। ও আমার ছোট এসেছে, ছোট। ওরে ভাই, একদম ভালো টাইমে এসেছিস ভাই, দাঁড়া বেরোচ্ছি। তো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে, ডি-বাপি। তো যেটা বলছিলাম আর কি, যে আগে একবার ডি-বাপির চিকেন বিরিয়ানি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, তো তোমরা সেখানে অনেক কমেন্ট করেছো যে মাটন বিরিয়ানি ট্রাই করার জন্য, আর তার জন্যই আরও আজকে যাওয়া। অনেক দিন পর আমরা এরকম বেরোলাম, আর এত ভালো লাগছে। এবার যেহেতু বাইকে 3 জন অ্যালাউ নেই, তাই মামা তো যেতে পারলো না, আর ওর খুব একটা ইন্টারেস্টও নেই যাওয়ার, বড় হয়ে গেছে এখন সবসময় যেতে চাইও না। তো যাই হোক, মানে ঘুরতে বেরোলে এত একটা মনে আনন্দ লাগে না, বাড়িতে একরকম মন থাকে, আর বেরোলেই বেশ ঘুরে মেজাজ। আর এই হেলমেটের এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে গিয়ে লাটু কামড়িয়ে এটাকে খুলে ফেলেছে। এই হেলমেটটা আমার নয়, এটা চেঞ্জ হয়ে গেছে। মানে সুব্রত আমার নতুন হেলমেট ফেলে এসছে এক জায়গায়, আর ওখানে পরে যখন গেছে ওখান থেকে এই হেলমেটটা গোছিয়ে দিয়েছে। তো যেহেতু ছিল না, তাই আর কি করা যাবে, নিয়েই আসতে হয়েছে। আর যা পরিস্থিতি এখন দেখো, পুরো ভেঙে চুরে পুরো ধুলো বেরিয়ে গেছে। আর কোথাও বেরোলেই যেটা আগে মেন দরকার, নিজেদের পেট পুজোর সাথে গাড়ির পেট পুজো, তাই একটু তেল ভরে নিয়ে এখন আবার বেরোবো। স্টার্ট হয়েছে, গাড়ি তো দাঁড়িয়ে পড়ছে। ছানাপোনার দলের ওপর যাচ্ছে, আবার তাকাচ্ছে কেউ কেউ না। স্টার্ট মনে হয়, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। পুরো রাস্তা এই জায়গাটাই, এই এলাকাটাই রাস্তা বাড়েনি, এটা যেমন কি তেমনই।
অনেকটা বাইক চালিয়ে এসে হাঁপিয়ে গেছে। গরম লাগছে? গরম লাগছে? খুলে নাও। আমি বললাম যে গরম আছে রাস্তায়, কিন্তু কে কার কথা শোনে, ভাবছে যে বিশাল ঠান্ডা পড়েছে, বরফ পড়বে বোধহয়। সুব্রত হয়ে গেছে ব্যাপারটা যে শীতকাল, মানে শীত পড়ুক আর না পড়ুক, জম্পের সোয়েটার পরে একদম শীতটাকে উপভোগ করো। সে শীত কম থাক বেশি থাক যাই না। আমি বেরোনোর সময় বললাম যে এটা পড়তে হবে না, মানে এমন কিছু ঠান্ডা নেই, বাট শুনলো না। এর মতো রাস্তায় হঠাৎ করে পুরো পাথর ভর্তি কেন কে জানে, পুরো রাস্তায় এই জায়গাটা প্রচণ্ড ফাটা, মানে এই পোর্শনটা পুরোটা। মিডিলে আমরা আবার দাঁড়ালাম, মানে আমডাঙ্গা এতটা বড় এলাকা, শেষ আর হচ্ছে না। মানে এই আমডাঙ্গার রাস্তা এখনো ঠিক হয়নি, রাস্তাটা এখনো খারাপ রয়েছে। আর চায়ের দোকান তো কোথাও পাচ্ছি না যে দাঁড়িয়ে একটু চা খাবো। অবশেষে পৌঁছালাম বারাসাত। আর রাস্তার যা পরিস্থিতি, মানে টোটাল আমডাঙ্গার রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ। যাই হোক, আগে চায়ের দোকান দেখে দাঁড়াতে হবে, আর এখানে চায়ের দোকান মানেই তো মৌচাক। এতক্ষণ পর চা খাওয়ার একটু জায়গা পাওয়া গেছে, মানে এই এখানে দাঁড়ালাম। এটা হচ্ছে মৌচাক। এই মৌচাকের চা তো নিশ্চয়ই তোমরা যারা হাইওয়ে দিয়ে যাতায়াত করো তারা নিশ্চয়ই খেয়েছো, বেশ ভালো। এখন একটু চাটা খেয়ে তারপর যাব হচ্ছে ডিবাতে। আর এই হচ্ছে মৌচাকের স্পেশাল হচ্ছে মালাই চা, এক কড়াই ভর্তি রয়েছে চা, তার সাথে মাটির ভাত। আমরা এখন চা অর্ডার দিয়েছি, এখন দেবে মাসে। বাইকে মেইন সমস্যা কি, এই যে মাথার এই ছাতার মাথাটা, এটাকে তো খোলা যায় না, এই এক সমস্যা, এটা পরে খুব বিপদ। এদিকে চলে আসলাম আমরা টি বাতি, দেখি কেমন ভিড় থাকে নাকি। এই হচ্ছে টি বাতি, বা সামনেটা বেশ সাজো সাজো রথ, যেহেতু 25 গেল, আজকে 26। অল্প একটু টাইমের জন্য, কিন্তু ডিস্টেন্সটা এতখানি যে সময় লেগে গেল অনেকটা। কাজ কমপ্লিট, কাজ হচ্ছে একদম অল্প একটু সময়ের জন্য। আর ডিবাপি বিরিয়ানিটাও নেওয়া হলো। আর যে মানে অর্ডারটা দিয়েছে সে পেলে যে কি খুশি হবে। তো এখন সৌমিত্রকে, আমাদের যে সৌমিত্র, ওই সৌমিত্রকে একটু ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে মিডিল দিয়ে কোনো অন্য দিকের রাস্তা আছে নাকি কল্যাণী হাইওয়ে ধরার, কারণ এইদিকে না রাস্তা এত বাজে। বাড়ি ফেরার সময় ফিরছিলাম কল্যাণী এক্সপ্রেস হয়ে, আর রাস্তাটা এত বেশি সুন্দর আর মনটা এত বেশি ভালো হয়ে গেছে। চতুর্দিকটা এত বেশি সুন্দর সাজানো, আর গাছগুলো দেখে তো আরও বেশি ভালো লাগছে। 4:20 বাজে প্রায় বাড়ি ফিরতে ফিরতে, মানে এখনই বাড়িতে ঢুকে যাবো। মোটামুটি 4:30-র মধ্যে বাড়ি। বাড়ি এসে আর একটুও সময় ছিল না যে তোমাদেরকে বলবো কীরকম কি লাগলো না লাগলো, খাবারটা কেমন ছিল না ছিল, এক ফোঁটা সময় ছিল না। এসে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, অ্যাকচুয়ালি ওখানে বসে আমরা খেয়েই আসতে পারতাম, বাট আমার তো বিরিয়ানি একদম পছন্দ আগা গোড়াই নয়। আর সুব্রত ইদানিং বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, তো গেছিলাম মামামের জন্যই নিয়ে আসতে, মানে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বিরিয়ানি, তো ওর জন্যই আনতে গেছিলাম। আর আমাদেরও এদিক ওদিক খেতে খুব একটা ভালো লাগে না, বাড়ির খাবারই সব থেকে ভালো লাগে। তাই ভাবলাম যে কতক্ষণ আর লাগবে, তাড়াহুড়ো করে চলে আসবো। কিন্তু আমরা যাওয়ার সময় যেদিক দিয়ে গেছি, মানে ফিরেছি হচ্ছে কল্যাণী হাইওয়ে দিয়ে, ওখান দিয়ে আসতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এবার বাড়ি পৌঁছেছি প্রায় 4:30। তারপর খাওয়া দাওয়া করলাম, আর এসে নিয়েই তোমাদের জন্য কি বলে ডিবাপি বিরিয়ানির, মাটন বিরিয়ানির অনেস্ট রিভিউটা এডিট করছিলাম, আর পোস্টও করে ফেলেছি এতক্ষণে। তোমরা হয়তো এতক্ষণে দেখেও ফেলেছো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, শর্টসে আপলোড করেছি। তো যাই হোক, মামামের খাওয়া হয়নি, আমরা অল্প অল্প একটু
টেস্ট করেছি যে কেমন ছিল, আর রিভিউটা অবশ্যই তোমাদের দিয়েছি শর্টসে। আর তারপরে বাসন থালা মাজলাম, খাওয়া দাওয়া করে ছাদে আবার জল দিতে গেছিলাম, জল টল দিয়ে এসে এই জাস্ট বসলাম। বসার আগে এখন বাজে প্রায় 7টা, ওরা তো ঘুমাচ্ছে, আর সন্ধ্যেটা এখনও দেওয়া হয়নি। বসার আগে ব্লগ পোস্ট করে, ব্লগ এডিট করে পোস্ট করলাম, মানে এতগুলো কাজ ছিল এসে নিমেষের মধ্যে শেষ করতে হলো, না হলে তার সময় পাবো না। কারণ মাম্মাম ঘুম থেকে উঠে গেলে ও পড়তে বসবে, ওকে খাবার বানানো, অমুক তমুক অনেক ঝামেলা থাকে। তা আজকে তো ওর পড়া নেই, আজকে পড়া ছিল, 2টো পড়া ছিল, বাট ক্যান্সেল হয়েছে 2টোই। তো তার জন্য আর পড়তে যাইনি, নাহলে এতক্ষণে পড়তে চলে যেত। তো যাই হোক, এখন ওরা একটু উঠুক, আমি একটুখানি মানে বিছনায় যে শরীরটা ফেলবো তার সময় নেই, একবারে রাত্রে। এখন একটু চা বসাবো। চাটা খাওয়ার পর সুব্রত তো তখন আমাদের সাথে খাইনি, আমি আর মা একসাথে আজকে বসে চা খেয়েছি। আর সুব্রত টানা 9টা পর্যন্ত ঘুমিয়েছে। আর একটু আগে বেরিয়েছিলাম হচ্ছে বৌদির দোকান থেকে যেসব জিনিসপত্র নিয়ে আসি রাত্রে, ওই দুধ আর যা যা যাবতীয় লাগে, তো সেগুলো আনতেই গেছিলাম। বাইরে এখন ভালোই ঠান্ডা লাগছে, আর আজকে না এসে আমি একটু ঘুমানোর সময় পাইনি, তো আর মানে ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে কখন গিয়ে একটু ঘুমাবো। এই লাটু ছোটুর খাওয়া হয়ে গেছে, লাটু নুনকে ডিস্টার্ব করবি না, নুন খেয়ে গেছে, ওই যে খেয়ে এখন যা, ওকে চাটবি না কিন্তু, ঠান্ডা লেগেছে তো বাজি না। চল চল ঘরে চল, ঘরে চল, তোর খাওয়া গেছে, চ ঘরে চল, এই ঘরে চল, ঘরে আয়, ঘরে ঘরে ঘরে, মহাবত। রাত্রে আর কিচ্ছু করবো না, সকালের চিকেন টিকেন সব রয়েছে, আর মাম্মামেরও বিরিয়ানি আছে, আমাদের মোটামুটি যা আছে এই দিয়েই হয়ে যাবে, মানে শরীরে আর দিচ্ছে না আজকে। তো সুব্রত এখনও আসেনি, ও আবার গাড়ির লিক হয়ে গেছে বলে গাড়িটা ঠিক করছে। ও আসলে পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সকালের দিকে যাও বা গরম ছিল, আর রাত্রে কিন্তু ওয়েদারটা পুরো টোটালি চেঞ্জ, পুরো রাজস্থানের মতো লাগছে। দিনের বেলা গরম আর রাত্রে ঠান্ডা, এখন বেশ ঠান্ডা লাগছে, দেখো ঘরের মধ্যে সোয়েটার পরে রয়েছি। আর কাজকর্ম করলে গরম লাগার কথা, কিন্তু তবুও ঠান্ডা লাগছে, মানে বেশ ঠান্ডা রাত্রের দিকে হচ্ছে সকালের তুলনায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।